হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না, আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনার সরকার এবং রাষ্ট্রযন্ত্রের সাথে ওই অপশক্তির দালাল যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা দখল করে আছে। আপনারা যারা পল্টনের জনশক্তি রয়েছেন, আমরা পল্টন, মতিঝিল, শাহবাগ, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অঞ্চল হবে একটি নিরাপদ অঞ্চল। এখানে কোন সন্ত্রাসীকে আমরা চাঁদাবাজি করার সুযোগ দেব না, সন্ত্রাস করার সুযোগ দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই সেই পল্টন, যে পল্টনে শহীদ অধ্যাপক গোলাম আজমের পদচারণা রয়েছে। এই সেই পল্টন যেখানে মাওলানা মতিউর রহমান নিজামী শহীদের পদচারণা রয়েছে। এই সেই পল্টন যেখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পদচারণা রয়েছে। এই সেই পল্টন যেখানে শহীদ আব্দুল কাদের মোল্লার পদচারণা রয়েছে। এই সেই পল্টন যেখানে শহীদ কামারুজ্জামানের পদচারণা রয়েছে। এই সেই পল্টন যেখানে মীর কাসেম আলী মিন্টু শহীদের পদচারণা রয়েছে। সুতরাং আমরা 28 অক্টোবরে প্রতিহত করেছিলাম, আমরা অমি অপশক্তির বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম। আমাদের নেতৃত্ব জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, ফাঁসি কাস্তে ঝুলেছে, 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস, পল্টনের মহানগরী অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের গোটা বাংলাদেশের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 20,000-এর অধিক মামলা দিয়ে জামায়াত ইসলামীকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, ঘর ছাড়া করতে চেয়েছিল, বাড়ি ছাড়া করতে চেয়েছিল, ব্যবসা ছাড়া করতে চেয়েছিল এবং করেছিল। তারা চাকরি ছাড়া করেছিল। জামায়াত ইসলামীর নিবন্ধনকে তারা কেড়ে নিয়েছিল। জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে। জামায়াত ইসলামীকে রাস্তায় নামতে দেয় নাই, জামায়াত ইসলামীকে মিটিং মিছিল করতে দেয় নাই। কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ গুম, খুন, ফাঁসি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য পাহাড়ের মতো বাংলাদেশে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত হতে দেয়নি। আমাদের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাথে আপোষ করে নাই, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপোষ করে নাই। তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা উচ্চকিত করেছে। সংগ্রামী ভাইরা আমার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে জামায়াত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করা যায়নি এবং আগামী দিনেও যাবে না ইনশাআল্লাহ। তিনি প্রতিবেশী রাষ্ট্রে তিনি অবস্থান করে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। আমরা দেখলাম জুডিশিয়াল কু, আমরা দেখলাম আনসার কাণ্ড, আমরা দেখলাম ইসকনের নামে তারা ষড়যন্ত্র করে এদেশের ইসকনের নামে
এদেশের একটি গোষ্ঠীকে সংগঠিত করে শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে। কিন্তু আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা প্রতি বিপ্লবের জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে যতই ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের জনগণ ততই বেশি ঐক্যবদ্ধভাবে তার সর্বশেষ চক্রান্ত রুখে দেওয়ার জন্য একাট্টা হয়েছে। আলহামদুলিল্লাহ। সুতরাং ওই পতিত স্বৈরাচার, গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থেকেই বাংলাদেশকে মুক্ত করবে। প্রিয় ভাইরা আমার, ইসকনের নেতৃত্বে আওয়ামী লীগের চক্রান্ত বাস্তবায়নের জন্য এদেশের সংখ্যালঘু অমুসলিম ভাইদেরকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেছে। এদেশের শান্তিপ্রিয় ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম ভাইরা আবহমান কাল থেকে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। ওই প্রতিবেশী রাষ্ট্রে বিভিন্ন সময়ে মুসলিমদের উপরে হামলা হয়েছে, দাঙ্গা বেঁধেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মসজিদ ভাঙচুর করেছে, মুসলিমদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দাঙ্গা বাঁধিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করার পরেও বাংলাদেশ সম্প্রীতির দেশ, একসাথে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার ভিত্তিতে বসবাস করার মতো একটি এনভায়রনমেন্ট বাংলাদেশে আছে। বাংলাদেশে কখনোই অমুসলিমদের উপরে নির্যাতন বাংলাদেশের জনগণ করে নাই। বাংলাদেশে কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কখনোই অমুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন, নিপীড়ন করে নাই। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করার জন্য সবসময় বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠী, ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে ব্যবহার করে তাদেরকে দাবার গুটি চালিয়ে মাঠে ময়দানে তাদেরকে একদিকে কাজে লাগিয়েছে, অন্যদিকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে করে ওই বন্ধুরা মনে করেন আওয়ামী লীগই তাদের আশ্রয়স্থল। অথচ বাংলাদেশে অমুসলিমদের বাড়িঘর দখল করেছে কারা? আওয়ামী লীগ। উপাসনালয় দখল করেছে কারা? আওয়ামী লীগ। জমি দখল করেছে কারা? আওয়ামী লীগ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের অমুসলিম বন্ধুরা হয়েছেন আওয়ামী লীগের হাতে। আর সেই আওয়ামী লীগ আবার তাদেরকে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে উস্কে দিয়ে অমুসলিমদেরকে এদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। অন্যদিকে অমুসলিম জনগোষ্ঠী যারা রয়েছেন তারা বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত অধিকার প্রাপ্ত, বাংলাদেশের সাধারণ একজন নাগরিকের যে অধিকার রয়েছে আপনাদেরও সেই অধিকার রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনের কথা বলুন, আপনাদের অধিকারের কথা বলুন, আপনাদের সমস্যার কথা বাংলাদেশের সরকারের কাছে আপনারা জানান। সেগুলো সমাধানের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগের পাতানো ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে প্রকারান্তরে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
আপনারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারী হিসাবে প্রতিষ্ঠিত হবেন। সার্বিকভাবে এটা আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আওয়ামী লীগের কোন পাতানো ফাঁদে আপনাদের পা দেওয়া উচিত হবে না, সে আহ্বান আমরা আপনাদের প্রতি জানাতে চাই। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে কোন চক্রান্তকেই এদেশের জনগণ মেনে নেবে না এবং প্রতিবেশী রাষ্ট্রের কোন চক্রান্তই সফল হবে না যতক্ষণ আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারব। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আজকে আমাদেরকে সকল পরিস্থিতিতে সজাগ এবং সচেতন থেকে ভূমিকা পালন করতে হবে। আমরা দেশ গড়ার রাজনীতি করতে চাই, আমরা দেশের উন্নয়ন এবং অগ্রগতি চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা জাস্টিসের বাংলাদেশ চাই। আর এই চাওয়া পাওয়া এবং স্বপ্নের সাথে মিল রয়েছে 5ই আগস্টের বিপ্লবের নেতৃত্ব যে ছাত্র সমাজ দিয়েছে, যে জনগণ দিয়েছে, তাদের চাওয়া পাওয়ার সাথে আমাদের চাওয়া পাওয়ার মিল রয়েছে। সুতরাং জামায়াত ইসলামীর কর্মীদেরকে জন আকাঙ্ক্ষা উপলব্ধি করে আগামী দিনে বসবাসযোগ্য, সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে হবে। জামায়াত ইসলামীর যে আদর্শ, ইসলামের যে আদর্শিক সৌন্দর্য ব্যাপকভাবে প্রতিটি আবাল বৃদ্ধ বনিতার কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে। আমাদেরকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, সেই অপপ্রচার অপনোদনের জন্য দুইভাবে ভূমিকা পালন করতে হবে। এক, অপপ্রচারের জন্য আমাদেরকে যৌক্তিক জবাব দেওয়ার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে। দুই, অপপ্রচারের বিরুদ্ধে একাকী জীবন্ত পোস্টার হিসাবে আমাদেরকে নিজেদেরকে জনগণের সামনে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, জামায়াত ইসলামী বাংলাদেশের একজন কর্মী হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সবচাইতে অগ্রাধিকার দিয়ে আমাদের নিজেদেরকে সততার সাথে, যোগ্যতার সাথে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি আমরা ব্যর্থ হই আর দুনিয়ায় যদি একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করে ফেলি, আমার জন্য জান্নাত হবে না। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজেদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সততা, নৈতিকতা, হিকমা এবং তাকওয়ার গুণে, ধৈর্য এবং সাহসিকতার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে হবে, সমৃদ্ধ করতে হবে। ভাইয়েরা, আগামী দিনে একটি জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য লোকের সমন্বয়ের যে সংকট রয়েছে, সেই সংকট পূরণে জামায়াত ইসলামীর কর্মীদেরকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থানে ব্যবসায়, বাণিজ্যে, পেশাদারিত্বে, সাহসিকতায়, ধৈর্যে এবং নিজের প্রফেশনালিজমকে ডেভেলপ করার মধ্য দিয়ে আমরা নিজ নিজ অবস্থানে
এমন ভাবে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলব, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন নিজ নিজ অবস্থানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার মতো করে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আমাদের সামগ্রিক তৎপরতার মধ্য দিয়ে আমরা যদি নিজেদেরকে সক্রিয়ভাবে গড়ে তুলতে পারি, আমরা যদি মান উন্নয়ন করতে পারি, আমাদের তৎপরতাকে বৃদ্ধি করতে পারি, একদিকে ব্যক্তিগতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব, অন্যদিকে পল্টন এলাকাকে ইসলামী আন্দোলনের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে গড়ে তোলার জন্য প্রতিটি ফ্লোরে ফ্লোরে জামাত ইসলামের শক্তিশালী ঘাঁটি আমরা হিসাবে তৈরি করার জন্য এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না, আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনার সরকার এবং রাষ্ট্রযন্ত্রের সাথে ওই অপশক্তির দালাল যারা রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা দখল করে আছে। আমরা বলছিলাম আমরা দুর্নীতি চাই না, চাঁদাবাজি চাই না, সন্ত্রাস চাই না, আমরা দেখতে চাই না। আপনারা যারা পল্টনের জনশক্তি রয়েছেন, আমরা পল্টন, মতিঝিল, শাহবাগ, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অঞ্চল হবে একটি নিরাপদ অঞ্চল, এখানে কোন সন্ত্রাসীকে আমরা চাঁদাবাজি করার সুযোগ দেব না, সন্ত্রাস করার সুযোগ দেব না। এই এলাকায় মানুষ আসলেই তারা স্বাভাবিকভাবে তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ। সেই ধরনের একটি পরিস্থিতি তৈরির জন্য নিরাপদ অঞ্চল হিসাবে মতিঝিল, পল্টন এবং শাহবাগ অঞ্চলকে গড়ে তোলার জন্য আমরা যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কঠোর পরিশ্রম চালিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত আমরা যদি সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাই এবং আল্লাহর সাহায্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনে পল্টন, মতিঝিল, শাহবাগ ইসলামী আন্দোলনের এমন একটি ঘাঁটিতে পরিণত হবে, এখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে, এখানে প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে, কেউ কারো প্রতি রক্ত চক্ষু দেখানোর সুযোগ পাবে না। আমরা এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে চাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঠিক সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।